আবার এখন একটু রোদ কমলো, একটু মেঘলা মতন, তাই জন্য আসলাম ভিডিও করতে। যা রোদ, মাইগ্রেন যন্ত্রণায় মরে যাচ্ছি। এগুলো সব সরিয়ে সরিয়ে দিয়েছি। এখান থেকে আজকে একটা কাটোয়া ডাঁটা তুলেছি, গাছগুলো ফাঁকা করে দিয়েছি। ওই নিম গাছটার মধ্যে লাগাতাম, কিন্তু নিম গাছটা যতবার দিচ্ছি কিছুতেই নিম গাছটাতে লাগছে না। গাছগুলো, কুমড়ো গাছগুলো সব নিচে পড়ে আছে, তার মানে নিম গাছটা ওরা নেবে না। ওনার তো একটা কারণ আছে, সেই জন্যে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। তাকে এখানে দড়ি দিয়ে বেঁধে বেঁধে গাছগুলো তুলে দেবো, তারপর যা হবে হবে। ফল হলো, ফুল হলো তো ভালো, নাহলে ডাঁটা তুলে খেয়ে নেবো আর লোককেও দেবো। এই তুলসী গাছগুলোর শুকিয়ে গেছিলো, তুলে রেখে দিয়েছিলাম, ফেলে দেয়নি, জানি লাগবে। এগুলোতেই দিয়ে দেবো, এগুলোতে ভালো জড়িয়ে উঠবে। আর এখন সমস্ত ফুলগুলো শুকনো শুকনো যে ফুলগুলো ছিল তুলে ফেলে দিলাম। তো এইটা দেখছি আটকে আছে, এইটা কিছুতেই ছাড়ছে না, যে কী ব্যাপার, এটা আটকে আছে কেন দেখি। তারপর দেখি এই যে এখানে বীজ হচ্ছে, এই যে বীজের মধ্যে আটকে আছে। ফুল কিছুদিন রেখে দিলে বীজ হয়ে যায় গাছে। সকালে এক পশলা জল দেওয়া হয়ে গেছে, তারপরে দেখো কী অবস্থা, তো বলবে পুরো শুকনো কাঠ। তারপর কালকে দেখলাম যে আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, ইনস্টাগ্রামে দেখলাম যে এপ্রিলে 19 তারিখ থেকে মের 31 তারিখ পর্যন্ত প্রচুর 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। অর্থাৎ দরজা জানলা বন্ধ করে থাকবেন, একদম দরজা বন্ধ করে থাকবেন, কিন্তু জানলা খুলে রাখবেন। দিনের বেলা বেরোবেন না, যা করার বিকেলে করে। তো অফিসে যারা হবে তারা কী করবে বলো। এই লেবু গাছ নিয়ে একখানে দেখলাম প্রোগ্রাম, তো একজন ভদ্রলোক বলছেন যে লেবু গাছটা কবে লাগিয়েছিলাম, মানে ওনার বাড়ির লেবু গাছটা কবে লাগিয়েছিলেন উনি ভুলে গেছেন। তারপর উনি বললেন লেবু পাতায় মাথা যন্ত্রণার জন্য খুব ভালো মেডিসিনের কাজ করে। লেবু পাতা যদি বেটে, যাদের মাইগ্রেনের যন্ত্রণা আছে, চন্দনের মতন করে বেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে যদি কপালে লাগায়, তাহলে মাইগ্রেনের মোক্ষম ওষুধ। তারপরে লেবু পাতাটা ভালো করে তেলের মধ্যে ফুটিয়ে, যখন বুদবুদগুলো উঠবে তখন বন্ধ করে দিতে, বন্ধ করে ঠান্ডা করে ছেঁকে যদি ওইটা তেল করে, সেই তেল তখন কারো মাথা যন্ত্রণা হচ্ছে যদি মাথা মাসাজ করা হয়, তাহলে খুব ভালো কাজ হবে। তোমাদের এটা দেখাচ্ছি কি বলো তো, দেখো লেবু গাছের পাতায় ভরে গেছে পিঁপড়ের বাসা না ডিম কী জানি, এগুলো ভর্তি হয়ে গেছে। আর এই রোদের জন্য সময় পাই না। এই এখন দেখলাম দেখো আকাশটা পুরো কেমন ছাওয়া পড়ে গেছে না, সেই জন্য কী করলাম, একটু সার্ফ এক্সেল দিয়ে জল দিয়ে এই জায়গাটাতে লাগিয়ে দিলাম, এতে কমে যাবে। আর সব হয়েছে কচি ডগাগুলোতে, যেগুলো বড় সেগুলোতে কিন্তু হয়নি। এই যে কচি কচি যে ডগা বেরোচ্ছে সেইখানেই ভরে গেছে। আমার তো খুব ভালো কাজে লাগবে, আমি জানতাম না। একটা স্পন্ডেলাইটিসের যন্ত্রণা, তারপরে আবার মাইগ্রেন, দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। এটাকে এখানে দেওয়া হয়নি, ওইটা খেয়াল করিনি। আমার ওই বাড়িতে কারি পাতা গাছে তো ফল এসে গেছে, আমি এখানে কাছি কারি পাতা গাছে ফল করি না, আর গাছটায় কেটে দিই, কেটে গাছটাকে ছোটো রাখি, কারণ এই কারি পাতা গাছ বিরাট বড় হয়। পরে একটা সময় বড় গাছ হয়ে গেলে তখন বিপদ হয়ে যাবে, অন্য সব গাছগুলো নষ্ট হবে ছায়া পড়ে। ওই জন্য আবারও কেটে দেবো, কেটে ফেলে দেবো না, এই পাতাগুলো আমি নিজে নেই, অনেকে এসে নিয়ে যায় চায়, তাদেরও দেবো। এখন আর এখানে সেই বাগানে সময় দিতে পারছি না, মার শরীরটা ঠিক নেই, ওই জন্য ওই বাড়িতে যেতে হয়, সকালে যাই বিকেলে যাই। এখন আচ্ছা, আমি বাগানে লঙ্কা গাছ দেখে আমার খালি মনে হতো আমার বাগানেও তো কত বড় বড় লঙ্কা গাছ,
আমার সমান হয়ে গেছে, কিন্তু লঙ্কা গাছে না আসে ফুল না আসে ফল। ওগুলো সব বেলেডাঙা আর বুলেট লঙ্কা গাছ। শেওড়াফুলি নার্সারি থেকে কিনে নিয়ে এসলাম। একবার ভাবি যে গাছগুলোকে তুলে ফেলি, তারপর যে না, তুলে ফেলার পরে যদি আবার হয় তখন, সে আশাতে রেখে দিয়েছি সবথেকে বড় ক্যারেটটাতে। আর এইটা দেখো রাস্তার থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম, আর একটাও ছিল গো, ওই গাছটা খেয়াল করিনি, পাড়া লেগে একদম থেতলে গেছে। ওটা লাগিয়েছিলাম, হয়নি। দেখো এই গাছটাতে কত লঙ্কা হয়েছে, কত সুন্দর ফুল এসেছে। গুড়ি গুড়ি লঙ্কাগুলোকে দেখতে কি ভাল লাগে না? কত লঙ্কা হয়েছে ভেতরে ভেতরে। এই ঘাসগুলো এমনভাবে হয়েছে তোলা যাচ্ছে না। নিচে কুকুর বেড়াল পটি করে রেখে দিয়েছে, ঘেন্নায় করতে পারছি না। সব তুলে তুলে রেখে দিয়েছি, সব ঘাসগুলো তুলে তুলে রেখে দিয়েছি। এখন পুরো ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে। এরপরে এগুলো তুলে বেড করবো, বেডে দেবো। ওই যে ওপরে যে বেডটা আছে সেই বেডে দেবো, দিয়ে ওখানে গাছ লাগাবো। শুকিয়ে গেলে তারপর তো জল পেলে তাজা হবে না, তো শুকিয়ে গেছে। আর ব্লিচিংগুলো মোটামুটি বৃষ্টি হলে একবার ধুয়ে যাবে, তখন ওখানে গাছ লাগাবো। এই দেখো এখানে দেখেছো কত কাটোয়া ডাঁটা হয়েছে। সব জায়গা ফাঁকা করে দিয়েছি। এই ব্যাগগুলোকেও টেনে নিয়ে এসে দেবো। কুমড়ো গাছগুলোকে শুধু সামনে পেছনে রাখবো, আর সামনে যে গাছগুলো আছে, এই ক্যারেটগুলো যেগুলো আছে সেগুলো সব তুলে ফেলবো। আর এই ছোটো ছোটো এই শাকগুলো, ডাঁটা শাকগুলো তুলে ফেলবো, কাটোয়া ডাঁটা। তাহলে ক্যারেটটা ফাঁকা হয়ে যাবে। আর এখানে বাদাম গাছ আছে, পাতাগুলো হলুদ হয়েছে, তুলে দেখতে হবে হয়েছে কি হয়নি। তাহলে এই 3খানা ক্যারেট মোটামুটি যদি ফাঁকা পেয়ে যায়। আর এখানে অনেক মাটি আছে, এইসব বেড করেছিলাম, এই বেডের মাটিগুলো আছে, এগুলো কাজে লাগবে আমার। আর এখানেও দেখো কত। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। আজকে সকালে জল দিতে পারিনি, শুকিয়ে গেছে। 4টের সময় দিয়ে দেবো, জল আসবে। বাই, টাটা।